নমস্কার দর্শক বন্ধুরা, কমলিকার সাতকাহন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বিশ্বকর্মা পুজো 2024 কবে পড়েছে? 17 নাকি 18ই সেপ্টেম্বর? দেখে নিন সেই তারিখ। বিশ্বকর্মা পুজো হতে চলেছে সেপ্টেম্বর মাসেই। সংক্রান্তির সময় এক বিশেষ তিথিতে পড়তে চলেছে বিশ্বকর্মা পুজো। প্রতিবারের মতো এবারেও প্রশ্ন, বিশ্বকর্মা পুজো কি 17ই সেপ্টেম্বর হতে চলেছে নাকি 18ই সেপ্টেম্বর? তার উত্তর দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। হিন্দু শাস্ত্র মতে বিশ্বাস করা হয় গোটা ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন বিশ্বকর্মা। বহু দোকান থেকে শুরু করে বড় বড় কলকারখানায় এই বিশ্বকর্মা ঠাকুরের পুজো করা হয়ে থাকে। শিল্পের দেবতা হিসেবে বিশ্বকর্মা বহু জায়গায় আরাধ্য হন। ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে পূজিত হন বিশ্বকর্মা। এই ভাদ্র সংক্রান্তিকে আবার কন্যা সংক্রান্তিও বলা হয়। আসুন জেনে নেওয়া যাক এবছরের বিশ্বকর্মা পুজো কবে পড়েছে এবং পুজোর শুভ সময়টাই বা কী থাকছে। বছর বিশ্বকর্মা পুজো পড়েছে ইংরেজির 17ই সেপ্টেম্বর 2024 এবং বাংলার 31শে ভাদ্র 1431 মঙ্গলবার। এই দিন পুজোর বিশেষ সময় থাকছে সকাল 7:52 পর থেকে 10:16 মধ্যে এবং অন্য একটি সময় থাকছে দুপুর 12:40 পর থেকে 2:16 মধ্যে। এবার জেনে নেওয়া যাক এই বিশ্বকর্মা ঠাকুর আদতে কে। জগন্নাথ মূর্তি নির্মাণ ছাড়াও আর কি কি তৈরি করেছিলেন তিনি, এই ভিডিওর মধ্যে জানুন সেই সমস্ত তথ্য। ভাদ্র মাসের সংক্রান্তির দিন সারা ভারতে বিশ্বকর্মার আরাধনা করা হয়ে থাকে। এই বিশ্বকর্মা আসলে কি? পুরাণ মতে ব্রহ্মার নাভিমূল থেকে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকর্মা। দেবকুলের এই গুরুত্বপূর্ণ দেবতার 4টি হাত, এক হাতে দাড়িপাল্লা, অন্য হাতে থাকে হাতুড়ি। বিশ্বকর্মা মানেই ঘুড়ির মেলা, ভোকাট্টা আর হারজিতের পালা। সেই সঙ্গে সমান তালে চলে রান্না পুজোও। পঞ্চাঙ্গ অনুসারে প্রতি বছরের মতো এবছরও 17ই সেপ্টেম্বরেই পালিত হবে বিশ্বকর্মা পুজো। হিন্দু পুরাণ, বেদ, রামায়ণ ও মহাভারতে বিশ্বকর্মার মাহাত্ম্য বর্ণনা রয়েছে। হিন্দু ধর্মে বিশ্বকর্মাকে সমস্ত নির্মাণ শিল্পের দেবতা হিসেবে বলা হয়। হিন্দু ধর্মমতে বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা হলেন বিশ্বকর্মার মাতা ও অষ্টম বসু প্রভাস হলেন তার পিতা। কথিত আছে বিশ্বকর্মা হলেন স্বর্গলোকের সর্বশ্রেষ্ঠ স্থপতি ও ভাস্কর। কারিগরি ও নির্মাণ শিল্পের পুরোধা বলা যেতে পারে। ভাদ্র মাসের সংক্রান্তির দিন সারা ভারতে বিশ্বকর্মার আরাধনা করা হয়। দেবকুলের এই গুরুত্বপূর্ণ দেবতার 4টি হাত, একটি হাতে দাড়িপাল্লা, অন্য হাতে থাকে হাতুড়ি। ধর্মমতে দাড়িপাল্লা হল জ্ঞান ও কর্মের প্রতীক, অন্যদিকে হাতুড়ি হল শিল্প নির্মাণের প্রতীক। এছাড়া বিশ্বকর্মার বাহন হল হাতি। এই বিশ্বকর্মা পুজোর দিনটিকে কন্যা সংক্রান্তিও বলা হয়। কন্যা সংক্রান্তি হিন্দু ধর্মে অত্যন্ত শুভ একটি দিন। এই দিন সূর্যের অর্ধেক রাশিচক্র প্রদক্ষিণ সম্পন্ন হয়। অনেকেই ভোরে স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্ঘ্য দান করেন। সঙ্গে হয় দরিদ্র সেবা। এই কন্যা সংক্রান্তি তিথিতে সূর্য পুজোর রীতি প্রচলিত রয়েছে। এই দিন লাল ফুল অর্পণ করে ওম সূর্যায় নমঃ মন্ত্র জপ করে পুজো সম্পন্ন করেন সকলেই। সকলকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার কমলিকার সাতকাহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জয় বিশ্বকর্মা বাবার জয়।